আবারও শুটআউটের ঘটনা কুলটিতে। গুলিবিদ্ধ যুবক চাঞ্চল্য এলাকায়। আসানসোলে কুলটিতে আবারও শুটআউটের ঘটনা। কুলটি বিধানসভা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি। শুক্রবার রাত 10:45 নাগাদ আসানসোলে কুলটি চিনাকুড়ি সোদপুর 9/10 নম্বর এলাকায় হওয়া এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় এক যুবক। সে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ যুবকের নাম কৃষ্ণা নুনিয়া, বয়স আনুমানিক 39। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। গুলি বেড়েছে কাকে? কৃষ্ণা নুনিয়া। কি করতেছে? মানে কি করতো? এখানে থাকতো। দাদা, এইরকম ঘটনা প্রায় পুজোর আগে চিনাকুড়িতে প্রায় ঘটে, কিভাবে দেখছেন? চিনাকুড়ি, হ্যাঁ, এলাকার নামটা হচ্ছে চিনাকুড়ি। হ্যাঁ, আসানসোল মহকুমার মধ্যে একটি সব থেকে বিপজ্জনক জায়গা। আজকে আপনার বাড়ির সামনেই ঘটনাটা ঘটলো। আজ বলে না, এটা 65-66 সাল থেকে চলছে। জানা গেছে শুক্রবার রাত 10:45 নাগাদ ঘটনাটি ঘটেছে কুলটি থানা চিনাকুড়ি 9/10 নম্বর এলাকায়। রাস্তার পাশে মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল নুনিয়া বস্তি বাসিন্দা কৃষ্ণা নুনিয়া, বয়স আনুমানিক 39 নামে ওই যুবক। তখন তাকে লক্ষ্য দুষ্কৃতীরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ রাত 10:30 নাগাদ আসানসোলের জেলা হাসপাতালে নিয়ে আসে তাকে। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে সূত্রে জানা গেছে যুবকের শরীরে 4 জায়গায় গুলি লেগেছে, তার মধ্যে একটা গুলি বেরিয়ে গেছে। তার শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, কি আর বলবো, চিনাকুড়িতে গুলি চালানোর ঘটনা এই প্রথম নয়, সবার সেটা জানা। পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ যুবকের ভাই আকাশ নুনিয়া বলেন, জানি না দাদাকে কে বা কারা গুলি করেছে, সে 4 চাকা গাড়ির চালক ছিল। अच्छा, मेरा भैया वहाँ पर ले गए, वहाँ से हम ही देख खाली बस। फिर उनको हॉस्पिटल लेके आए? हाँ, यहाँ पर हॉस्पिटल लेके आए। क्या नाम है भैया का? क्या नाम है? मेरा भैया कृष्णा नुनिया नाम है। अच्छा। उसका भाई है आकाश नुनिया। क्या करते थे आप भैया क्या करते थे? भैया मेरा सर्विस करता है। सर्विस करता है ICL में? नहीं, ऐसे और ऐसी गाड़ी Private? चलाता है 4 चक्का। अच्छा अच्छा। बस वही। शाम को कहाँ थे वो? शाम को ना, अभी का आधा 1 घंटा का घटना है। क्या वो कहाँ पे थे? वो वहाँ पर बैठा हुआ था स्कूल के पास। अच्छा, बस वहाँ पर चलाया गोली। कितना बजे चलाया कोई ये है? अब ये नहीं पता है सर। अच्छा, करीबन कितना बजे हुआ? मोटामोटी आधा घंटा 1 घंटा पहले हुआ। কিছু সময় আগে এই চিটকুন্ডাতে কৃষ্ণা নুনিয়া বলেন একজনের উপর একটু ফায়ারিং হয়েছিল। তো ইজ ইনজোর্ড, ওনাকে 2টো या 3টে গোলে লাগিয়েছে। হসপিটাল যাওয়ার পর একটু জানবো আমি কতগুলো লাগিয়েছে। হি ইজ নাও হি স্টিল অ্যালাইভ, মানে মরে নেই, জিন্দা আছে। আর অ্যাটাক করলেন ওনার উপর। আমি শুনলাম 3 থেকে 5 জন মধ্যে কেউ বাইকে এসে ওনার উপর গুলি চালালেন। তো ওটা ইনভেস্টিগেট করছি আমি, অ্যান্ড উইল ফাইন্ড আউট হু ডিড দিস। কৃষ্ণের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে পাস্ট কোনো হিস্ট্রি? না, উনি একটু হিস্ট্রি শিট তো আছেন, ওনার কী কী কেস ছিল আমি একটু বের করছি, বাট হি ওয়াজ এ হিস্ট্রি শিটার। ঠিক আছে। পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।